হাজির হয়ে গেলাম আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে তোমাদের সাথে পরোটার রেসিপি শেয়ার করছি। খুব সিম্পলভাবে পরোটাটা বানানোর পরও যেন পরোটাটা ফুলে ওঠে এবং খেতে ভালো লাগে, কিভাবে সেটাই তোমাদের সাথে আজ দেখিয়ে দিচ্ছি। আজকে আমি ময়ান দিচ্ছি একদম সিম্পলভাবে, সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য লবণ মিশিয়ে নিয়েছি। পরিমাণ বা স্বাদ মতো 1 চিমটি দিলেই হবে। আরও বেশি টেস্ট আনতে চাইলে এবং পরোটাটা কালারফুল করতে চাইলে একটু চিনি দেওয়া যায়, তবে আমি আজকে এটাতে চিনিও মিশাইনি। ময়ান দেওয়ার পরে পরোটার আটাগুলোকে হাত দিয়ে চেপে বলের মতো হলে বুঝতে হবে যে ময়ানটা ভালোভাবে কমপ্লিট হয়েছে। এরপর ফুটিয়ে ঠান্ডা করে, মোটামুটি কুসুম গরমও না, তার থেকেও ঠান্ডা হয়ে গিয়েছিল পানিটা, সেই অবস্থায় পানিটা দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। এরপর বেলে নিলাম। বেলে নেওয়ার পরে তেল ব্রাশ করে তার উপরে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিব। প্রত্যেকটা ভাজের মাঝে মাঝেই কিন্তু তেল ব্রাশ করতে হবে এবং আটার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আমি আজকে খুব সিম্পলভাবে এই জন্যই দেখালাম, যারা একেবারেই পারে না বা যাদের বাসায় অনেক ধরনের উপকরণ নেই, শুধু এইটুকু দিয়েই তারা স্পেশালভাবে পরোটা তৈরি করে খেতে পারে। পরে আর কখনো তোমাদের সাথে পরোটার স্পেশাল রেসিপি শেয়ার করব। এমনিতেও শরীর এখনও বেশি একটা ভালো হয়নি আমার। অনেক আপুরাই খোঁজ খবর নিয়েছিলে, এসএস কিচেনের আপু, শেফালি আপু খবর করছিলে, আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলে যে আমি সুস্থ হয়েছে কি না। হোম মেকার মুন্না ব্লগের মুন্নি আপুও বলছিলে যে কতটা কি অবস্থা। তো হ্যাঁ, এখন মোটামুটি ভালো, মানে আমি আজকে ভালো। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে শরীর অনেকটাই ভালো লেগেছে। তবে আপুরা ওই যে একই কথা, আমাদের তো রেস্ট নেয়ার বা নিজেকে একটু আরাম দেওয়ার কোনো উপায় নেই। ওই যাতা কলে কাজ তো করতেই হচ্ছে, তো তাই আর কি সব কিছু মিলে এই যে দিন শেষে যখন ভয়েসটা দিচ্ছি শরীরটা আবার একটু উইক লাগছে। তবে আমি মোটামুটি এখন সুস্থ হওয়ার দিকে। ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে হয়তো পুরোপুরি ঠিকঠাক হয়ে যাব। গতকালও তো কিচেনে দাঁড়াতেই পারছিলাম না, টুকটাক যা খাবার ছিল সেগুলো গরম করে টেবিলে নেই, কিছুক্ষণ থাকে, খেতে ইচ্ছা করে না, আবার ফ্রিজে ভরে দেই। এমনভাবেই মানে কয়টা দিন আমাদের চলে গেল। ফাঁকে ফাঁকে ডিম টিম সিদ্ধ করা খাওয়া এগুলোই হয়েছে। ভাত তরকারিতে তেমন একটা আগ্রহ হচ্ছিল না, তো খাওয়াও হয়নি। আর পাউরুটি নিয়ে এসে রেখেছিলাম, দুধ পাউরুটি, কলা, এইভাবেই আর কি দিনগুলো যাচ্ছে। মানে ভাতের রুচি নেই, তিতা তিতা লাগছে, তো এই জন্য আসলে তরকারি রান্নারও ইন্টারেস্ট হচ্ছে না। তো পরোটা করেছিলাম আজকে সকালবেলা, অফিসে গিয়েছিলাম আর বাসায় ফিরে একটু সবজি রান্না করেছিলাম আর ভাত, কিন্তু সেটাও খাওয়া হয়নি। সেই যে পরোটা খেয়েছি সকালবেলা, তারপর আর সারাদিন সেভাবে ক্ষুধাও পাইনি, খেতেও ইচ্ছা করেনি। তো বিকালের দিকে এসে একটু মুড়ি মাখা খেয়ে চা খেলাম, দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে ভয়েসটা দিয়ে পরোটার রেসিপিগুলো শেয়ার করি। আর আমি এখানে আজকে 3 কোনা, 4 কোনা এবং গোল করে শাহি পরোটার অনেকগুলো লেয়ার, সবগুলোই শেয়ার করলাম ডিজাইন আর কি। তো শাহি পরোটা যেটা গোল পরোটা অনেকগুলো লেয়ার হয়, সেটা তো জাস্ট আমি এই ময়ানের মধ্যে থেকেই দেখিয়ে দিলাম। তবে শাহি পরোটার ময়ান কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, তাতে একটু চিনি, একটু গুঁড়া দুধ ব্যবহার করতে হয়, আর তেল তো ব্যবহার করে না, সাধারণত ঘি বা বাটার দিয়ে ময়ানটা দিতে হয়। কারো যদি শাহি পরোটা বানাতে খুব ইচ্ছে করে, তাহলে ইউটিউবে বড় কোনো রান্নার চ্যানেল দেখে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। আমি সিম্পলভাবে দেখালাম, খুব সাধারণভাবে, যেন এই উপকরণগুলো কারো কাছে নেই, এমন এক্সপেন্সিভ কিছু নেই, জাস্ট তেল নুন দিয়ে করতে চাইলে করতে পারে। আর যেসব আপুদের পরোটা ফুলতে চায় না, তাদের জন্যই এই টিপসটা শেয়ার করলাম, যেভাবে ময়দা ছড়িয়ে দিলে কিন্তু পরোটা অবশ্যই ফুলবে। আমি দেখেছি যে অনেকের ভিডিওতে তারা দেখিয়েছে আটাটাও ছড়িয়ে দিয়েছে, ভাজও করেছে, কিন্তু একবারও বলে দেয় না যে এভাবে আটার গুঁড়োটা ছড়িয়ে না দিলে কিন্তু পরোটা ফুলবে না। আর এটা আমি একটা রেস্টুরেন্ট থেকেই কিন্তু জেনেছিলাম। রেস্টুরেন্টের এক মামা যখন দেখছি পরোটাটা বেলার সময় ভেতরে আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, তো তাকে জিজ্ঞেস করে জেনেছিলাম। আর মামা বললাম কেন জানো, আমি যেখানে থাকি রাজশাহীতে কিন্তু যারা রিক্সা চালায় বা যারা রেস্টুরেন্টে জব করে, ওয়েটার বা রান্না করে, সেই সব বাবুর্চি, তাদের সবাইকে আমরা কিন্তু মামা বলে ডাকি। আর আমাকেও কিন্তু তারা মামা বলেই ডাকে, আমাকে বলে না, মানে রাজশাহীতে সম্বোধনটাই হচ্ছে মামা। অর্থাৎ তুমি কোনো রিক্সাতে উঠতে গেলেও বলতে হবে যে মামা আপনি কি যাবেন, সেও বলবে হ্যাঁ মামা যাব,
ওই জায়গাটায় যেতে এত টাকা ভাড়া লাগবে। তো এই শহরে কিন্তু মামা ডাকটাই প্রচলিত, সে সবাই সবাইকে মামাই ডাকে। বিশেষ করে কর্মজীবী যারা শ্রমজীবী মানুষ তাদেরকে কিন্তু আমরা মামা বলেই সম্বোধন করি। এটা এখানকারই আর কি প্রচলিত। তো যাকগে, তোমাদের সাথে পরোটার রেসিপির সাথে কিন্তু আমি এটাও শেয়ার করে দিলাম, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা অন্য জায়গা থেকেও যদি আসো, অন্য কোনো দেশ থেকে, তাহলে এখানে আসলে কিন্তু অবশ্যই মামা বলে ডাকবে, এখানকার মানুষ ভীষণ খুশি হবে। অনেক সময় দেখবে অনেকে কমেন্ট করে যায় মামি ভাবি এই ধরনের সম্বোধন করে, তারা কিন্তু আমার পরিচিত জনেরাই। যেহেতু আমার পরিচিত মানুষ, আত্মীয় পরিজন, আশেপাশের মানুষজন আমার আইডিতে আসে, ঘুরে যায়, সেজন্য আমি কিন্তু এখানে কোনো ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারি না, নাটকীয়তা বা অতিরঞ্জিত কোনো কিছুই দেখাই না। যতটুকু রিয়েল, যতটুকু দেখানো সম্ভব ততটুকুই তুলে ধরি। তারপরে আবার টিকটক আইডিতে এই ধরনের কমেন্টগুলো বেশি হয়, কারণ টিকটকে চেনা জানা মানুষের সংখ্যাও বেশি, আর টিকটক আমার 2টা অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যাও অনেক, এখানকার থেকে তো অনেকই বেশি। ওখানে আবার কাজ করে একটু মজা আছে, ছোট ছোট রিলস তো এই জন্য সুবিধা হয়। আর টিকটক তো আবার কয়েকটা দেশে চলেই না, যাই হোক বাংলাদেশে তো চলে, যতক্ষণ চলছে ততক্ষণ আমরাও চালিয়ে নেই। অ্যাটলিস্ট জানাশোনার পরিসরটা তো বাড়বে, পরবর্তীতে কখনো যদি বন্ধ হয়ে যায় তো সবাই তখন ঘুরে তো এই ইউটিউবেই আসবে। যতক্ষণ আর কি আছে ততক্ষণ চালাই, এই হচ্ছে অবস্থা। কথায় কথায় দেখো শাহি পরোটার ডিজাইনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার একদমই সহজ, গোল একটা রুটি করে রোল করে এইভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে, প্রত্যেকটা লেয়ারই আলাদা হবে। তবে এই পরোটাগুলো খুব একটা ফুলতে চায় না, 3 কোনা পরোটাটাই বেশি ফোলে আর কি, এই জন্য আমার ওইটা হয়ও তাড়াতাড়ি, ওইটা করতেই ভালো লাগে। আর শাহি পরোটার ডিজাইনটা দেখাচ্ছি বন্ধুরা, তারপরও আবার বলে দিচ্ছি এটা কিন্তু ময়ানের সময়ই অনেক পার্থক্য রয়েছে। এভাবে ময়ান দিলে শাহি পরোটার যেটা টেস্ট সেটা কিন্তু আসবে না, সেই টেস্টের জন্য ময়ানটাও ঠিকঠাকভাবে কিন্তু দিতে হবে। আমি ডিজাইনটা তোমাদের সাথে শুধু দেখিয়ে দিলাম, যেহেতু বানাচ্ছিলামই, আর এই পরোটাটা আমিই খাবো, কারণ ওরা খাবে না। আমার হাজব্যান্ডের 3 কোনা পরোটাটাই বেশি পছন্দ, আর ওর আবার পরোটা একটু লাল লাল করে মুচমুচে করে ভাজলে পছন্দ হয়, এজন্যই আমি ওর জন্য আর কি 3 কোনাগুলোই রেখে দিব। আর একটা কথা বলি, পরোটাতে কিন্তু একবারে গরম পানি ব্যবহার করা ঠিক না, তাতে পরোটার ভিতরে অনেক তেল ঢুকে যায়। অনেকে নরম রাখার জন্য গরম পানি ব্যবহার করে, তবে তেল শুষে নেয় বেশি, অতিরিক্ত তেল খাওয়া তো ভালো না। পরোটার পানিটা ঠান্ডা হওয়াই ভালো। তো আমি ফুটিয়ে একেবারেই ঠান্ডার মতো করে নিয়েছিলাম, সামান্য একটু গরম ছিল, মানে হাতে গরম লাগছে, তবে সেটাকে ঠান্ডাই বলা চলে আর কি। এখন পরোটাগুলো ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্টে তাওয়া সেঁকা করতে হবে, প্রথমেই তেলে ছেড়ে দেওয়া যাবে না। আবার অনেকে আছে যে 1 কড়াই তেলে ভেজে নেয় ছেড়ে দিয়ে লুচির মতো, সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না। তবে আমি এইভাবে তাওয়া সেঁকা করে নিচ্ছি। তাওয়া সেঁকা করে পরোটাটা যদি ফ্রিজেও রেখে দেওয়া যায় তো পরের দিন আরেকবার তাওয়া সেঁকা করে তেল দিয়ে কিন্তু ভেজে নিলেও টাটকার মতো ফ্রেশ হয়ে যায়। তো পরোটা ভাজা হয়ে গেল, তার সাথে ডিম পোচ করে নিলাম, সুজির হালুয়া করে রেখেছিলাম আমি গত রাতে, কিছুটা মাংস তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি। এরপর চা, এ পর্যন্তই, টাটা।